ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু দেখেন গাছগুলো কত সুন্দর। এটা বনসাই মনে করেন হয়েই গেছে। এটা শুধু আমরা পটে দিলেই বনসাই হয়ে গেছে। এই দেখেন আমি ক্লোজ আপ করে দেখাচ্ছি আপনাদেরকে। এদিকে দেখেন গোড়ার থেকে তারা বোঝাইতেছি, দেখেন আপনারা এই যে হ্যাঁ এই যে গোড়ার থেকে তারাগুলি বোঝাইতেছে। কিন্তু সময় নেই, হুট করে তো আর কোনো কিছু হয় না, সময় লাগে। যাই হোক, সময় লাগলে একটা সুন্দর কাজের জন্য, সুন্দর গাছের জন্য দেখেন গাছটা কতই সুন্দর। এগুলোর বনসাই সবচেয়ে আমি মনে সবচেয়ে উৎকৃষ্ট বনসাই হলো এসপারা বনসাই। এটা অ্যাভেলেবল পাওয়া যায় না, শৌখিন। উৎকৃষ্ট বলতে কি না, মানে শৌখিন আর কি। সবচেয়ে শৌখিন বনসাই হলো এসপারা গাছ। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো এসপারা গাছ। এসপারা গাছের বনসাই আমি মূলত বনসাই নিয়ে কাজ করি, কিন্তু এসপারা বনসাইটা আমার খুব শৌখিন। আমি না শুধু এটা, যখন আমি এই গাছ সম্বন্ধে কোনো কিছু না জানতাম তখন এক জুয়েলারি দোকানের সামনে দেখি ওই মালিক খুব শৌখিন ছিল। আমার আত্মীয় হয়, বললো যে এই গাছটা ঢাকা থেকে নিয়ে আসলাম বৃক্ষমেলা থেকে। বললাম কত? 200 টাকা। এটা আজকের কথা না, এটা 87-88 সনের কথা। যাই হোক, তখন আমি গুরুত্ব দিইনি। গাছের এতটা এক্সপিরিয়েন্সও ছিল না, গাছের প্রতি এত ঝুঁকও ছিল না। যখন আমার ঝুঁক বাড়লো তখন এই গাছটাকে আমি খুঁজতেছিলাম, কিন্তু আসলে এটার আমি নাম জানি না। কিন্তু একজন গাছের সিমটমের কথা শুনে এক এক নার্সারি মালিক এক এক ধরনের কথা বলে। কেউ বলে শতমূল, কেউ বলে ঝাউ। যাই হোক, তারপরে একজন অভিজ্ঞ আমাদের ময়মনসিংহের রহিম ভাই, বনরূপা নার্সারির মালিক রহিম ভাই, ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই একটু ঠান্ডা মাথায় শুনেন। বললো যে কি? আমার পরিচিত। বললাম যে এরকম একটা গাছ, এটার নাম কি? বলে এসপারা ঝাউ। এসপারা ঝাউ আমি সার্চ দিয়ে ইন্টারনেটে পাই না। তারপর উনি আমার ক্যাটালগ দেখাইল। ক্যাটালগে দেখলাম এসপারা, গাছটার নাম হলো এসপারা গাছ। গাছটার নামই হলো এসপারা গাছ। এই জন্য আর হিসাব মেলাইতে পারি না। যাই হোক বন্ধুরা, আপনারা আমাদের কাছে অনলাইনে এই চারাগুলো পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের কাছে পলিব্যাগের চারাও আছে, আপনাদেরকে আমি দেখাবো পলিব্যাগের চারাগুলো। এই যে দেখতেছেন, এই চারাগুলো আমাদের পলিব্যাগে আপনাদের কাছে পাঠানোর জন্য, আপনাদের পাঠানোর সুবিধার্থে এগুলো আমরা পলিব্যাগে করছি। দেখেন আমি ক্লোজ আপ করে দেখাইছি। এটা কিন্তু বাঁশের মতো আস্তে আস্তে গোড়ার থেকে চারা হয়। এটা গোড়ার থেকে চারা জন্মে সাকারের মতো। আপনারা এসপারা গাছ গুগলে সার্চ দিলে আপনি দেখতে পারবেন। এটা সাকার বা অফসুটের চারা বলে আর কি। গোড়ার থেকে যে সাধারণত চারাগুলো জন্মায় তাকে আমরা নার্সারি ভাষায় সাকার বলি। এই সাকার বলি, ইংলিশে বলে অফসুট। যাই হোক, এটা থেকে আমরা বংশ বিস্তার করি। এই প্যাকেটগুলি আপনাদের জন্য আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা অনলাইনে যোগাযোগ করলেই এই গাছগুলো আপনাদের জন্য পাঠিয়ে দেবো। এই গাছগুলো আপনাদের পাঠানোর জন্যই রাখছি আমি। আমার কিছু গাছ স্টকে আছে বনসাইয়ের জন্য। আমি বনসাই পছন্দ করি, আমি নিজে বনসাই আর্টিস্ট। আর আপনাদের কারো দরকার লাগে তাহলে আমরা এগুলো পাঠিয়ে দেবো অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আপনারা এই গাছগুলো আমরা বিক্রি করতেছি 500 টাকা করে। আপনাদের যতটাই যা লাগবে আমার সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দিব। আর এটা দক্ষিণ আফ্রিকার গাছ, এটা অ্যাভেলেবল পাওয়া যায় না। আমি 100 চারা জোগাড় করেছিলাম, বৃক্ষমেলায় অনেক চারা বিক্রি হয়ে গেছে। এখনও মধ্যে 50-60টা বা 40টা এরকম চারা আছে আমার কাছে। এই যে দেখেন বিশাল বড় একটা গাছ, এটাও এসপারা গাছ। এই গাছটা বেশ বড় সড়ো, বেশ উঁচু উঁচু, খাদ্য পাইছে বেশি, যার জন্য গাছটা উঁচু হয়েছে। বেশি খাদ্য পাওয়াতে গাছটা বেশ উঁচু হয়েছে। এটা চড়ের বেগেই আছে আমাদের। এই গাছটা দেখেন, এই যে দেখেন গোড়ার থেকে সাকারের চারাগুলো আমি ঘুরাই দেখাইতেছি। এই দেখেন গোড়া থেকে সাকারের তারা আমি ক্লোজ আপ করে দেখাইতেছি। এরকমভাবেই সাকারের তারাগুলো জন্মায়। এগুলি থেকে বংশ বিস্তার করি আমরা। এই সাকারের তারাগুলো আলাদা করে খুব
দাঁড়ানো চাকু বা ছুরি দিয়ে বা ব্লেড দিয়ে খুব সুন্দরভাবে শিকড় যাতে না কাটে, খুব সাবধানতার সহিত এটা আমাদের করতে হয়। যাই হোক, এইভাবেই আমরা বংশ বিস্তার করে থাকি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে দিবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় টানছি। আসসালামু আলাইকুম।